আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সহজেই পান্ডার ছবি ড্রয়িং করতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং খুব সহজে শিখে নাও এই ধরনের ড্রয়িং। চলো তাহলে শুরু করি, দেখতে থাকো। প্রথমে একটা আর্টবোর্ড নিয়েছি। আর্টবোর্ডে এরকম করে লম্বা করে একটা উপর থেকে নিচ বরাবর একটা দাগ টেনে নিব। এরপরে এই দাগ থেকে এরকম করে একটা বড় করে একটা 3 লিখে নিব। এরপর এই 3-র মাঝে থেকে একটা দাগ টেনে দিব। এর থেকে হয়ে যাবে দুইটি অংশে বিভক্ত হবে, একটি হচ্ছে বডি আর একটি হচ্ছে মাথা। উপরেরটি মাথা, নিচেরটি বডি হবে। এরপর এঁকে দিব কান। এরপরে দুই পাশেই দুটো কান এঁকে দিলাম। এরপর এঁকে নিব চোখ। এরকম করে বৃত্ত দিয়ে এঁকে নিব চোখ এবং চোখের ভিতরে এঁকে দিব মণি। এরপর এঁকে দিব নাক এবং মুখ। এরপর এঁকে দিব লেজ বা পিছনের অংশে। এরপরে অনুরূপ ভাবে আর একটা দাগ টেনে দিলাম। এই দাগটির মাঝে এরকম করে ছোট ছোট করে দুটি দাগ টেনে পর পর এরকম করে পুরো বাসটাতেই একটু করে ফাঁকা রেখে পুরো লাইনটাতে এরকম করে দাগ টেনে দিব। মূলত এটা হচ্ছে একটা বাঁশ হবে। বাঁশে পান্ডা এরকম করে জড়িয়ে ধরে আছে, এই ধরনের একটি সিনারি ড্রয়িং করে দেখানোর চেষ্টা করছি। এরপর এখন এঁকে দিব হাত। দাগটা একটু হালকা হয়েছিল, গাঢ় করে দিলাম। এরপর এঁকে দিব এরকম করে হাতের অংশ এঁকে নিলাম। এটি হচ্ছে সামনের হাত। এরপর এঁকে দিব পিছনের হাত। এরপরে কানের এই অংশটা কালো করে দিব, কালো কালি দ্বারা ভরাট করে দিব। এরপর চোখের বাহিরের অংশটা কালো কালি দ্বারা ভরাট করে দিব। অনুরূপ ভাবে এই পাশের চোখটাতেও ভরাট করে দিব। এরপরে দুই হাতেও এরকম করে ভরাট করে দিব। আমরা যে কোনো দৃশ্যই ড্রয়িং করি না কেন বন্ধুরা, এর ফাঁকে এই কথাটি বলে নিই যে যে কোনো দৃশ্যই অঙ্কন করি না কেন, ওই দৃশ্যের সহজ কৌশলটা যদি আমাদের জানা থাকে তাহলে ওই দৃশ্যটা অঙ্কন করতে খুব সহজ হয়ে যায় এবং নিজে শিখে অন্যকেও শেখাতে পারি। আর ছোট বাচ্চাদের ক্ষেত্রে কৌশলটা জানা খুবই গুরুত্বপূর্ণ, তাহলে তারা খুব সহজেই ড্রয়িংটি করতে পারে। দেখুন, একটা বাঁশ জড়িয়ে ধরে আছে এই পান্ডাটা, এরকমই একটি সিনারি ড্রয়িং করছি। এরপরে নখগুলো এঁকে দিব এভাবে, বা পিছনের হাতটা, পিছনের পাটা বোঝা যায়। এরপর এই দাগটা একটু মাথার দিকে দাগটা একটু গাঢ় করে দিলাম এবং এরপরে এখন এঁকে নিব বাঁশের কয়েকটা পাতা। এটা হচ্ছে একটা বাঁশ, এই বাঁশ থেকে কয়েকটা পাতা আমরা এঁকে নিব। এরকম করে একটা লাইন টেনে দিয়ে পাতাগুলো এরকম করে এই পাতাগুলো এঁকে দেওয়ার পর এই পাতাগুলো ভরাট করে দিব, কালো কালি দ্বারা এই পাতাগুলোর ভিতরটা ভরাট করে দিব। আমরা যে কোনো দৃশ্যের ড্রয়িং করি না কেন, ওই দৃশ্যের সহজ কৌশলটা আমাদের জানা থাকলে ওই দৃশ্যটা অঙ্কন করতে খুব আমাদের জন্য সহজ হয়ে যায়। এর সাথে সাথে এই পান্ডা ড্রয়িং শেষ। ধন্যবাদ সবাইকে।